আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চিকেন নেকে কি হলো, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, কোন কোন রিপোর্ট, কোন কোন লেখা এমনটাও এসছে যে ভারত তাদের চিকেন নেক, যেটি আমাদের বাংলাদেশের ম্যাপের একদম উত্তরে উপরের দিকে দেখুন, যেখানে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ভারত তিনটি দেশের সীমান্ত লাগোয়া ভারতের একটা 22 কিলোমিটার করিডোর আছে, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয়। সেটি বেশ সংকীর্ণ, বেশ সংক্ষিপ্ত। বিভিন্ন রিপোর্টে যেটি জানা যাচ্ছে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হচ্ছে, যদিও বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার এটি নিয়ে কোনো অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার দেয়নি, তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে ভারত চিকেন নেকের যে 22 কিলোমিটারটাকে 60 কিলোমিটার প্রশস্ত করেছে। এবং এই অঞ্চলটা এমন একটা অঞ্চল যেখানে জনবসতি নেই, সেই অর্থে জনবসতি ছাড়া আপনি যদি খানিকটা দুর্গম পথ সেখানে যদি ঢুকে পড়েন, হঠাৎ করে আপনার চিহ্নিত করবার কোনো উপায় থাকবে না। বলা হচ্ছে ভারত ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছে। এর কারণটা কি, এর তোড়জোড়টা এত কেন? এবং এই মুহূর্তে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সময়টা নেবার কারণটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে একজন সরকার আছে, একটা সরকার প্রধান আছে, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলম্যান ইউনূস, পাটনা ইউনূস। এই ইউনূস ক্ষমতায় এসে ভারত বিরোধী পাকা পাকা কথা বলা শুরু করেছিল। শপথ নেবার আগেই, 2024-এর শপথ নেবার আগেই, 8ই আগস্ট শপথ নিলেন, তার আগেই সে ফ্রান্স থেকেই এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয়, পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স কেউ রক্ষা পাবে না। কত বড় সাহস, কত বড় শিয়ান যে ভারতকে দেখিয়ে দেবে। আবার চীন সফরে গিয়েছিলেন এই বছরই শুরুর দিকে। চীন সফরে গিয়ে তিনি সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনা চীনের সাথে, ভারতের কোনো সম্মতি ছাড়া, ভারতের সাথে কোনো আলাপ ছাড়াই চীনের সাথে সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনার কথা ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক এরিয়া, সমুদ্রের একমাত্র মালিক আমরা। পাকনামো কথা। অথচ ইউনূস নিজে কখনো খেয়াল করে না যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি। ভারত কর্তৃক, আমি বারবার বলি, অসংখ্য ভিডিওতে এমন কথা বলেছি যে বাংলাদেশকে যদি লক করে দেয় ভারত, বাংলাদেশের কোথাও নড়বার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানের দেশ নিয়ে আমরা অবশ্যই গর্ব করব, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে থেকে এখতিয়ার বহির্ভূত সেভেন সিস্টার্স নিয়ে আমি হুট করে একটি কথা বলতে পারি না। ইউনূস সেটি করেছেন। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা গত 24 থেকে 28 অক্টোবর বাংলাদেশ সফর করে গেছেন। সেই সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বই, জুলাইয়ের যে বিভিন্ন আন্দোলন, সহিংসতা, সেগুলোর চিত্রকর্মের একটা পুস্তক উপহার দিয়েছিলেন জেনারেল শাহির শামশাদ মির্জাকে। সেই পুস্তকের উপরে যে প্রচ্ছদটা ছিল, সেই প্রচ্ছদে বাংলাদেশের ম্যাপের সাথে সেভেন সিস্টার্সের ম্যাপ যুক্ত করে দেওয়ার একটা অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষ থেকে, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় জনগণের মধ্যে এটি ব্যাপক আলোচনা আছে। স্বাভাবিকভাবেই ভারতের ক্ষুব্ধ হবার কথা। ভারত প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়ে কিছু করে না। ভারত অত্যন্ত কৌশলী। ভারতকে দেখে আমাদের তো বটেই, সারা পৃথিবী এখন শেখে। নীরবে নিভৃতে কাজ করে। সেই নীরবে নিভৃতে কাজের অংশই তাদের সংকীর্ণ যে করিডোরটা মাত্র 22 কিলোমিটার, সেটিকে 60 কিলোমিটার বিস্তার করেছে এমন
অসমর্থিত সূত্রগুলো বলছে। আমরা নিশ্চয়ই শীঘ্রই সরকারি তরফ থেকে এগুলো জানতে পারবো, সেই অপেক্ষায় আছি। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে। আগামী 8 তারিখে পাকিস্তান নৌ প্রধান আসবে। এই মুহূর্তে বাংলাদেশের নৌবাহিনীর একটি দল পাকিস্তান সফরে আছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল পাকিস্তান সফরে আছে। এই ইউনুস, বাঙ্গু ইউনুস পাকিস্তানকে দিয়ে কি ওই 60 কিলোমিটার প্রসার করতে চাইছে, ভারত চেষ্টা করছে, বা সেভেন সিস্টার্সে ওই জায়গাটাতে বা চিকেন নেকে ভারত কিন্তু অনেক আগে থেকে একটা সামরিক প্রস্তুতি, একটা অবস্থান, সেই জায়গাটা নিয়ে ব্যাপক এই অঞ্চলের ভূ রাজনীতিতে চিকেন নেক একটা খুব গুরুত্বপূর্ণ, বা শিলিগুড়ি করিডোর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত অনেক আগে থেকেই এইটা অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এটাকে আরো কি করা যায় চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন বাংলাদেশের দুর্বল, অদক্ষ, অনির্বাচিত, অবৈধ সরকার ভারতকে সেই সুযোগটা করে দিয়েছেন। এখন যদি সত্যি সত্যি ভারত 60 কিলোমিটার, 22 কিলোমিটার, এর থেকে আরো যদি 38 কিলোমিটার বাংলাদেশের ভিতরে ঢুকে যায়, নিয়ে নেয়, আপনি কি মনে করেন যে এই ইউনুসের মতো একটা দুর্বল সরকার প্রধান, ইউনুসের মতো একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার, ইউনুস সরকার এটা নিয়ে কোনো আলোচনার টেবিলে পর্যন্ত যেতে পারবে? পারবে না। এটি নিয়ে যদি ন্যূনতম বাড়াবাড়ি করে, ভারত তো অ্যাটাক করে বসবে, অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে। সেভেন সিস্টার্স, ভারতের 7টি রাজ্য, ভারতের মোট ভূমির 4% এলাকা, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। সেখানে ভারতের মোট জনসংখ্যার 140-45 কোটি জনসংখ্যার প্রায় 3-3.5% মানুষ এই সেভেন সিস্টার্স, এই 7টি রাজ্যে বসবাস করে। দিনের পর দিন বাংলাদেশের মতো একটা দেশের জন্য অরক্ষিত রাখবে, এটাই তো হবে না। উস্কানি তো ইউনুস সরকার তৈরি করেছে, এই উস্কানি তো ইউনুস তৈরি করেছে। উস্কানির জবাব ভারত নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আমি বাংলাদেশী হিসেবে অবশ্যই সমর্থন করি না ভারত কোন রকম আলাপ আলোচনা ছাড়া 60 কিলোমিটার ভেতরে বা এই দিকে বাংলাদেশে যদি চওড়া করে ফেলে, সেটিকে অবশ্যই সমর্থন করি না। কিন্তু ভারতকে যদি বারবার সেভেন সিস্টার্স নিয়ে থ্রেট দেওয়া হয়, হুঙ্কার দেওয়া হয়, ওই হুঙ্কারের জবাব হিসেবে নীরবে যদি ভারত ব্যবস্থা নেয়, কি করবেন? ভারত নীরবে অনেক ব্যবস্থা নেয়, কিন্তু অফিসিয়ালি সেগুলো প্রকাশও করে না। আপনাদের মনে আছে নিশ্চয়, কয়েক মাস আগে উলফার ঘাটিতে মিয়ানমারের কিছু এলাকায় ঘুরিয়ে দিল। ভারত আদৌ কি অফিসিয়ালি প্রকাশ করেছে? আজকে বাংলাদেশের যে সরকারটি আছে, সেই সরকারটি কি খোঁজ নিয়েছে যে চিকেন নেকে কি হচ্ছে? খোঁজ নিয়ে কি বাংলাদেশের জনগণকে জানানোর ব্যবস্থা করেছে? কিংবা বাংলাদেশের জনগণের যে ভারতের সাথে আমরা আলোচনা করে জায়গাটা ঠিক করব বা এরকম কিছু বলেছে? সরকার নীরব। বাংলাদেশে এই মুহূর্তে আসলে সরকার নেই। আপনি যদি মনে করেন যে, অনেকে মনে করেন ইউনুস স্যার বিশ্ববাসীর কাছেও কি গত 15 মাসে যদি আপনারা এখনো না অনুভব করেন, না দেখেন, তাহলে আপনারা মায়ের কোলে শিশু। ভারতের সাথে সম্পর্কটা চরম খারাপ, এবং এখানে যুদ্ধ নয়, এখানে যদি কোনো সমস্যা হয়, জটিলতা তৈরি হয়, সেটি একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব। কিন্তু ইউনুস সরকারের ভারতের সাথে আলোচনা করা বা আলাপ করবার মতো যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই। যাই হোক, আমরা যেটি জানছি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে, বিভিন্ন সোর্স থেকে, এটি নিশ্চয়ই খুব শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে এটি প্রকাশিত হবে। আমরা সেটি প্রত্যাশা করি। আমরা সেই সময়টা পর্যন্ত দেখবার জন্য অপেক্ষা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা যে যেখান থেকে শুনছেন, এবং পরবর্তী যারা শুনবেন, তাদের সকলকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা শোনার জন্য। আপনারা থাম্বনেল এবং হেডলাইন থেকে বুঝতে পেরেছেন আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো চিন্তা করছেন যে
যেখানে আমি সবসময় বলি আমি আওয়ামী লীগের দালাল, সেখানে হঠাৎ করে আজকে আমি কেন প্রশ্নবোধক দিলাম যে সফল হবে কি? এটার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে মেসেজ করে, ফোন করে, গত 2 দিনে কম করে হলে আমি 1000 ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি, যারা জিজ্ঞেস করছেন যে ভাই 13 তারিখের এটা কি সফল হবে কিনা, বা ভাই এটা কি আসলে ঘটবে কিনা, বা এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, কোনো দিক নির্দেশনা নাই, কিভাবে কি করব। তা আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মতো আমরাও দেখেছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে 13 তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে, সেটা সফল করার জন্য বলা হচ্ছে। বিভিন্ন টক শো গুলো, ইউটিউব টক শো যেগুলো, যেহেতু আমাদের কোনো এখন পেপার পত্রিকা বা টিভিতে আমাদের কোনো খবর প্রচার হচ্ছে না বা প্রচার করতে দিচ্ছে না, সেহেতু বিভিন্ন টিভি টক শো তো নাই, সুতরাং ইউটিউব টক শোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে এবং 13 তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা। দেখেন, আমার আপনাদের এই কথা শোনার পরে, মেসেজগুলো পাওয়ার পরে, গত 2 দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো, ঢাকা শহর অনেকগুলো ওয়ার্ড কমিশনার, তারপর নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, তারপর আপনার এদিকে চট্টগ্রাম, এদিকে অনেকের সাথে কথা বলেছি, অনেক জেলা পর্যায়ের নেতা, তারপর ওয়ার্ডের নেতা, এদের সাথে কথা বলেছি, সভাপতি সেক্রেটারি যারে যেখানে পেয়েছি, সবাই বলতেছে তারা কিছুই পায়নি। তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছিলাম যে আসলে আপনাদের কি বলবো, যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না। এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে, এই কমিটিগুলো থেকে, প্রতিটা কমিটি থেকে যদি 5 জনও যায়, তাতেও মনে হয় 2 থেকে 5 লাখ লোক হয়ে যায় ঢাকায়। এটা বিধ্বংসী অবস্থা হইতে পারে। কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় না এখন পর্যন্ত বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন, ঢাকাতে করতে হবে না। এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত, লকডাউন টু ঢাকা। তাহলে ঢাকা লকডাউন হইতে হইলে কত হচ্ছে যে লকডাউন, বা এটার আরেকটা শব্দ হয়তো হইতে পারে অবরোধ, সেটা হচ্ছে যে আপনার রাজপথ, রেলপথ, নৌপথ, তিনটার অবরোধ হলে ঢাকা শহর কলাপসড হয়ে যায়। আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো সব বন্ধ করতে হবে বা কাজ কাম করতে পারবে না, এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই তাহলে কি করা যাইতে পারে? এইদিকে দেখেন, আজকে 3 দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী 50% উঠে যাবে, তার মানে আজকে সকাল থেকে উঠে যাওয়ার কথা। এইটার কোনো 100% গ্যারেন্টি বলতে পারছে না, কারণ যেহেতু আইএসপিআর এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি। গতকাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে, সেখানেও এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করেনি, কিন্তু প্রতিটা পত্রিকাতে আছে। পত্রিকাতে এই খবরটা আসার কারণে এটা 50-50 চান্স। পত্রিকাতে এমন আছে ডিজিএফআই, এনএসআই বা সরকার নিজেরা অতি উৎসাহী হয়ে এটা দিয়েছেন, মানে এটা করে যেহেতু আওয়ামী লীগের নামান যায় কিনা দেখেন, কিছু ধরা যায় কিনা, অথবা আপনার হইতে পারে যে এটা সত্যিই উঠছে, কোনটা, এটা 50-50। এই যখন অবস্থা, তখন আপনারা কিভাবে কি করবেন? আমি বলি সেফটি ফার্স্ট। আপনারা এখনো সময় আছে, 12 তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, দেখেন। এত বেশি উতলা হয়ে লাভ নেই, কারণ আপনারা লকডাউন দিতে যাইয়া এখন সারা বাংলাদেশ থেকে আপনারা ওই যে 2-4-10 জন 50 জন যাবেন, যাইয়া ওখানে বহুত কিছু করে ফেলুন, এরকম মনে হয় না কিছু হবে। ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন, এটা কিন্তু সরকারের উপর একটা বিশাল চাপ। যে মিছিলগুলো যে হচ্ছে, মানে আওয়ামী লীগ যে বেঁচে আছে, আওয়ামী লীগ যে আছে এটা জানান দিচ্ছে, কিন্তু এই ছোট 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 2-4-5 জন 10 জনের এই মিছিলগুলো, এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে। আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহির্বিশ্ব জানে যে না, ওরা যেরকম বলছে আওয়ামী লীগ হাওয়ায় মিলে গেছে, আওয়ামী লীগ তো হাওয়ায় মিলে নাই বা এটা তো বিশাল জিনিস হয়ে গেছে। ওদের মিছিল প্রতিদিন হয়, কারণ আপনার ইউরোপ, আমেরিকাতে 10-15-20 জনের একটা প্রতিবাদও কিন্তু ওরা বিশাল ভাবে দেখে। ওরা মনে করে যে এটা জনগণের ইম্প্যাক্ট করতেছে। সুতরাং এই মিছিলগুলো হচ্ছে যে এখন জাতীয় বীর। আপনারা ভাই, আপনারা যা করতেছেন সিরিয়াসলি, আপনার জাতীয় বীর। আপনাদের এই মিছিলটাও কিন্তু আওয়ামী লীগের জন্য এখন 99% আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করতেছে। ওয়ার্ল্ড মিডিয়াতে এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করতেছে না, আওয়ামী লীগ আছে। তাহলে এখন ধরেন এই লকডাউন বা অবরোধ আমরা কিভাবে সফল করতে পারি? দেখেন, বেশ কিছু পন্থা আছে। আমি একটু আপনাকে আগের দিনের কথা যাই, তাহলে তো আপনি একটু বুঝতে পারবেন। আগের দিনে যেমন ধরেন এই 10-12 জন একই রাতের বেলায়, ধরেন আপনার এই 13 তারিখ বা 12 তারিখ যে কোনো একটা ডেটে ধরেন এই অবরোধ ডাকছে আওয়ামী লীগ, তখন করতো কি যে
রাতের বেলায় এমন কিছু অঞ্চলের দিকে যাইতো যেসব অঞ্চলের ধর মাইল 2 মাইলের ভিতরে কোনো বাসা বাড়ি নেই, কিন্তু রেল লাইন আছে, রেল লাইন উপরে ফেলাই দিত 8-10 জনে। 2-3টা শাবল নিয়ে যেত, বা খন্তি বা শাবল আপনার যেটা বলেন, ওই যে লম্বা লম্বা মাটি ইয়ে করার জন্য এইটা, 2-একটা কোদাল আর 2-একটা রেঞ্চ নিয়ে যেত। এই দিয়ে ছাটাচ্ছাট চতুর্দিক থেকে খুইলা আপনার একটা প্লেট ফালাই দিত। রেল লাইনের যে ইয়ে আছে এটা একটা প্লেট ফালাই দিত, কোনোভাবে আপনার 2-3 হাত দূরে নিয়ে ফালাই দিত। এই ফালাই দিছে, এর পরের দিন তো এই ট্রেন বন্ধ। এইটা লাগাইতে এখন আবার ইঞ্জিনিয়ার আসলে অমুক আসো তোমার এগুলা করতে ভাই সারাদিন জায়গা, সুতরাং রেল লাইন বন্ধ। তো এটা খালি এক জায়গায় করতে হবে, বিভিন্ন জায়গায় করতো, 1 মাইল দূরে দূরে করে ফালাই দিত। এবং এটা শুধু যেমন ধরেন ঢাকা চিটাং বা চিটাং রাজশাহী চিটাং বরিশাল এরকম না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকামুখী সমস্ত কিছু বন্ধ করে দিত। ঢাকা থেকে বাইরে হইতে পারবে না, ঢাকাতে ঢুকতে পারবে না, সব ব্লক। ওকে, রাস্তাঘাট রাজপথে কি করতো, রাজপথে হঠাৎ করে 4-5 জন ঝটিকে মিছিল কইরা ইট পাটকেল মেরে 2-4টা গাড়ির গ্লাস ভাঙিয়ে দিছে, সাথে সাথে ফুল রোড ব্লক, 2টা টায়ার জ্বালাই দিছে। টায়ার জ্বালাইতে না পারলে ইট পাটকেল মাইরা রাস্তা ভাঙিয়া দিছে। তো এর ভিতরে কি করতাম, ওই যে পলিথিন উপরে কিছু ইট পাটকেল লইয়া যেত পোলাপাই, লইয়া যায় 1-2 জনে। তো আগে সাইকেল দিয়ে একজন হয়তো ইট নিয়ে গেছে, ওই যে কঙ্কর মার্কা ইট, তারে পুলিশে ধরলো, সে কিন্তু আমার বাড়িতে কাম চলতেছে ভাই, এই জন্য আমি ইট লইয়া যাইতেছি, ভাঙ্গা ইট 2 কেজি ইট লাগবে কলের গোড়া পাকা করার জন্য। এটা টেকনিক। সে সাইকেল নিয়ে যাইতেছে, কিন্তু কোন জায়গায় যাবে সে জানে, অমুক জায়গায় যায়। তখনই ওই যে পোলাপাইন যখন দেখতো পোলাপাইন এসে মিছিল করতেছে, সে করছে সাইকেলটা থেকে আসতে ইট গুলা ফালাই দিয়ে সে সাইকেল নিয়ে গেছে। আর এই যে ইট পাইছে, এই ইট দিয়ে মাইরা ভাঙা চুরা দিছে। নৌপথের সিস্টেমটা একটু জটিল, তবে আরেকটা কাজ করতো, সেটা হচ্ছে রিক্সার গ্যারেজ, ট্যাক্সি গ্যারেজ, বাসের গ্যারেজ যা আছে আর ডিপো মিপো যা আছে, এদের আগের দিন রাতে যায় বইলে আসা হইতো যে ভাই আল্লাহর হস্তে কালকে আপনারা চালাইয়েন না। যারা না মানতো তাদের একটু হুমকি তুমকি দিত। যেহেতু এখন হুমকি তুমকি দেওয়া একটু সমস্যা, বুঝে আসতে পারেন। আজকে থেকে আপনারা এই মুহূর্তে থেকে আপনারা বিভিন্ন রিক্সায় অটো মোটোতে যখন চলেন, তাদের সাথে কথা বলেন এমন ভাবে যে মানে আপনি নর্মাল পাবলিক কথা বলছেন। এরপরে যখন বুঝবেন যে না সেও এটার প্রতি তখন তারা বলুন যে ভাই আপনি আপনার বন্ধু বান্ধব বা যারা আছে তাদের বুঝার একটা দিনের জন্য অন্তত বন্ধ করে দেন। আপনারা বন্ধ করলে এটা ইম্প্যাক্ট করবে, রাস্তাঘাটে মানুষ চলতে পারবে না। এরপরে আপনার করা হচ্ছে যে এই যে ইন্টারনেট, এখন তো ইন্টারনেট ছাড়া চলে না। বিভিন্ন খাম্বায় হাজার হাজার মাইলকে মাইল তার আছে, তারের বোন্দা বাইন্দা রাখছে। যে কোনো 2-4টা জায়গায় যায় পুরো একটা একটা বোন্দা যদি আপনার 2-3 জনে মিলে কাইটটা নিয়ে আসতে হাতের কাছে পারা যায়, এরকম কাইটা নিয়ে আসেন, তার মানে ইন্টারনেট বন্ধ। এটা করতে হয় কিন্তু রাতের বেলা। এই রাতের বেলা যদি এরকম ভাবে যদি ইন্টারনেটের লাইন গুলা কেন, তারপরের দিন একদম ফুল ব্লক, পুরা তার ঠিক করে সেট করে আনতে ওইটা, সুতরাং কার্যক্রম বন্ধ। এগুলো হচ্ছে সিস্টেম, এটা আন্দোলনের সফল করার জন্য এগুলো হচ্ছে নর্মাল সিস্টেম। এখন আর যদি বিধ্বংস হইতে পারেন কেউ, যে না ভাই আমরা মিছিল করে 2-4-10টা ওই গ্রামীণ ব্যাংকের গ্লাস ভাঙিয়ে দেবো, 2-4-10টা মার্কেটের উপর পাথর ভাঙা সুন্দর সুন্দর গ্লাস ভেঙে দেবো, এটা হচ্ছে অন্য জিনিস, এটা হচ্ছে আগুন জিনিস সেটা। আর এখন অনেকে হয়তো বলেন যে ভাই না এইভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে গেলে তো আমাদের কিছু হবে না। কি হবে না? যে ভাই মান সম্মান যাবে আওয়ামী লীগের, না ভাই। ঘটনা হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ অবস্থায় আছে, আর এখন যুদ্ধে আর ভালোবাসায়, যুদ্ধ আর ভালোবাসায় কোনো আইন মানে না। ওই যে ভালোবাসায় যেমন দেখেন না 15 বছরের মাইয়া নিয়ে 13 বছরের পোলা ভাইয়া যায়, আইন মানে না 18 বছর 21 বছর। তেমন যুদ্ধ কেউ দেখে না যে বোমা কোথায় পড়লো, মাদ্রাসায় পড়লো, মসজিদে পড়লো, না হাসপাতালে পড়লো, না এতিমখানায় পড়লো, এটা কেউ দেয় না, বোমা মাইরা সাফা করে দেয়। সুতরাং আমরা যেহেতু যুদ্ধ অবস্থায় আছি, আমাদের জন্য এখন সব জায়েজ। আপনারা ভয় পান কেন? এই যে পুলিশ পুলিশ আমরা এত কান্না করে লাভ কি? একটা কথাই আছে গ্রাম্য প্রবাদ, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। 3,500 পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, আজকে 15 মাস ধরে আমরা চিল্লাইতেছি, কিন্তু পুলিশ কিন্তু এই ধরে আমাদেরই, পীড়ায় আমাদেরই। সেই পুলিশের মধ্যেই তাদের ভাই হত্যা, তাদের বোন হত্যা, তাদের পরিবারের লোক হত্যা নিয়ে তাদের কোনো টেনশন নেই, তা আমরা এত টেনশন করে লাভ কি? তার মানে হচ্ছে যে এরা ওই সময় যে এরকম মাইর খেয়েছে, এখনো আসলে এরা মাইর খাওয়ার যোগ্য। কারণ হচ্ছে এখনো মাইর খাওয়ার যোগ্য, তা না হইলে এদের তো অন্তত একটা ইয়ে ছিল যে একটু ছাড় দিয়া দিই। তারপরে ছাড় যে একদম দিচ্ছে না তা না, কিছু কিছু জায়গায় ছাড় দিচ্ছে। যেমন একটা থানার থেকে আপনার 50টা গাড়ি বাইর হয়, একটা থানায় 50,000 পুলিশ নেই, একটা থানা এরিয়া অনেক বড়। যদি আপনার 50 জন পুলিশ থাকে, 50 জন পুলিশ আপনাদের 10টা মিছিল, ওই থানার 10টা মিছিল ঠেকাইতে পারবেন। আর মিছিল কখন কোথায় হবে তো কেউ জানে না আপনারা ছাড়া।
আপনারা আপনাদের গ্রুপ ওয়াইজ করে এইভাবে মিছিলটা করতে হয়, কিন্তু একটু সাবধানে করতে হয়। আপনি একটু খবর নিতে পারেন কোথায় পুলিশের গাড়ি, আর পুলিশের গাড়ি দেখলেই দৌড় না দিয়া প্রয়োজনে 2-4-5টা পাথর মেরে পুলিশের গাড়ির গ্লাস বরাবর চেষ্টা করেন। যদি একটা দুইটা গাড়িও যদি গ্লাস ভাঙতারে, এটাও কিন্তু নিউজ হয়ে যাবে। তার মানে আপনারা যাই ভাঙবেন, যাই করবেন, সবই নিউজ হবে, সবই বেনিফিট হবে। যা আওয়ামী লীগ আছে দেখাই দিবে। এখন বলতেছে যে না, দেখেন আপনার এই যে রিজভী সাহেব 17 বছর উনি পুলিশ ধরবে এই জন্য আওয়ামী লীগ বলতেছে ওই যে বিএনপির অফিসের ভিতরে বসে ছিলেন না, একা একা হরতাল করছেন না, রাস্তার উপর থেকে তুলে এইসব ভিডিও আপনারা এখনো ছাড়েন না। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে, দৌড় দিছিল যে, এগুলো মনে নেই? তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে বুঝেন ওরা বিরোধী দল কি করছিল ওই সময়কার, এখন আমরা কি করতে হবে। অনেক ভিডিও দেখবেন জামাতের অনেক নেতা বলছে যে ওরা মোবাইল নেওয়া যাইতো না, ক্লিন মোবাইল নেওয়া যাইতো, বা কোনো মোবাইলই থাকতো না, বাটন ফোন ছাড়া কোনো ফোনই থাকতো না আমাদের কাছে। ওই ভিডিও করার জন্য সিমলেস একটা ফোন দিয়ে ভিডিও করে পরে আইসা ছাড়তো। এটা কিন্তু টেকনিক তাদের। তাদের এইসব ভিডিওগুলো অনেক ঘুরতেছে, আপনি দেখতে পারবেন। এগুলো দেখলেও বুঝবেন যে একটা আন্দোলন কিভাবে দাঁড়া করানো যায়, একটা লকডাউন ডাকলে কিভাবে করা যায়। তারা লকডাউন যেহেতু আওয়ামী লীগ ডেকে বসছে এবং ডেকে ফেলছে, এখনো হয়তো অনেক জায়গায় যোগাযোগ নাই, সেটা হয়তো আগামী 10-11 তারিখ ভিতরে সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার এখন কি লক্ষ লক্ষ লোক ঢাকায় ঢুকবে, নাকি যে যেখানে আছে সেখান থেকে ঢাকা লকডাউন করে দিবে, যে ঢাকাকে চতুর্দিক থেকে ঘেরাও করে লক করে দিবে, যে ঢুকবেও না, কিছু বাইর হবে না। তাহলে ওই যে বললাম আপনাদের, রেলপথ, নৌপথ, রাজপথ, মানে যোগাযোগ ব্যবস্থা, টোটাল যোগাযোগ ব্যবস্থা, ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা, এগুলো যদি করা যায় লকডাউন সফল। আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল করে বা ইয়ে করার চেয়ে এইটা করে দিলে হয়ে যায়। আর মিছিল তো করবেন, যার যেখানে সামর্থ্য আছে, 10 জন আছে, 5 জন আছে, একজন হলে একজনেই মিছিল করেন, নো টেনশন। একজন হলে একজন, অসুবিধা কোনো সমস্যা নেই। সুতরাং এগুলা হইতে হবে। তা আমার কাছে আপাতত যা ছিল তার মধ্যে হচ্ছে যে, আমিও এখনো যে কিভাবে কি হবে এটা এখনো আমি জানি না, বা হয়তো এখনো জানানো হয়নি, এটা সেন্ট্রাল লিডারদের বিষয়, যে যেহেতু ভাইস্ট হয়ে যায় এই জন্য। আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন, আপনারা আসলে রাস্তায় নামেন না কেন, দেশে আসেন কথা বলেন। বাইরে আমাদের তো বয়স হয়ে গেছে, আপনাদের বয়সে আমরাও করছিলাম, এখন বয়স হয়েছে হয়তো বাইরে আছি, কিন্তু আপনারা হচ্ছেন যে জাতীয় বীর, আমরা না। আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে হয়তো আলোচনা করি, যাতে যেহেতু রেডিও, পেপার, পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না, তাই আমরা চাই যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো 20টা লোক শুনে, আর এই 20টা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে, সে যে আরো 20 জনের সাথে আলোচনা করে। আমরা সহযোগিতা করছি আপনাদেরকে, বাইরে থেকে হয়তো এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি, আমরা আপনাদের সহযোগী শক্তি। আপনার গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েন্সাররা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন যে আমরা যারা এখন বাইরে থেকে বলছি বা ইয়ে করছি, তারা কিন্তু আপনাদেরকেই বলছি। হয়তো অনেক সময় দু একটা কথা রাগে খুব বশত বলি, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধু যদি মনে করেন যে না, এই ভাইয়েরা জাস্ট প্রচার করছে। এক যমুনা টিভি যদি আমাদের তখন ডুবাই দিতারে, তাহলে এখন আমরা কি 50টা ইউটিউব চ্যানেল যারা আছি, তারা কি আমাদের এই ভয়েস বা আপনাদের এই ইয়েগুলো, এগুলো কি সারা বাংলাদেশে দিতে পারতেছে না? দিতে পারি। আমাদের ভয়েস গুলো কেটে কেটে অনেকে ছেড়ে দিচ্ছে না, ছেড়ে দিচ্ছে, হোক, অসুবিধা কি, এটা ভালো কাজ। সুতরাং লকডাউনটা ওই যে বললাম, লকডাউন এভাবেই লকডাউন হয়তো সফল হইতে পারে, যদি যেভাবে বললাম আমি এইভাবে করে আমরা সফল করতে পারি। আর যদি আমাদের নেতৃবৃন্দ যদি বলে যে না সবাই ঢাকা শহরে ঢুকেন, ঢাকার শহরে আসেন, তাহলে সেটা হচ্ছে যে অন্য বিষয়, সেটা নিয়ে হয়তো আপনার 10-11 তারিখে বলা যাবে যে কিভাবে কি করতে চাচ্ছে। তো আপাতত এইটুকুই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।